তারেক রহমান যেটা অঙ্গীকার করেন ওটা বাস্তবায়ন করে ছাড়েন। এইটা তারেক রহমানের নীতি, এইটা তারেক রহমানের রীতি। এখানে যারা দাঁড়িয়ে আছে এদের সবাইকে আমি জানি এবং চিনি। কোনো প্রলোভন দিয়ে এদের মাথা কেনা যাবে না। কেউ যুবদল, কেউ বিএনপি, কেউ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন বা আছেন, তাদেরকে সরকারের আধা সরকারি সংস্থা এবং স্বায়ত্তশাসিত সংস্থার গুরুত্বপূর্ণ পদে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। এরা একসময় আমি যখন ছাত্র রাজনীতি করি বা ওদের নেতা, ওদের বড় ভাই ছিলাম, আমি ওদেরকে চেনে, এরা অত্যন্ত ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, এটা আমি আপনাদের সামনে বলতে পারি। এরা কেউ উৎকোচের কাছে, প্রলোভনের কাছে নিজের মাথাকে বিক্রি করে দেবে না। এখানে যারা দাঁড়িয়ে আছে এদের সবাইকে আমি জানি এবং চিনি। কোনো প্রলোভন দিয়ে এদের মাথা কেনা যাবে না। অতীতে কিছু দৃষ্টান্তও আমি জানি। তো এই কথাটুকু আজকে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আমি জানালাম। আমরা ধন্যবাদ জানাই এদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। তিনি প্রত্যক্ষভাবে সুদূর লন্ডন থেকে আন্দোলন পরিচালিত করেছেন। রাজপথের উপস্থিতি কারা কারা আছে সেটা তিনি অবহিত করেছেন। কার কীরকম নেতৃত্ব রয়েছে সেটা তিনি জানেন এবং সেই অনুযায়ী তিনি মূল্যায়ন করছেন, বিভিন্ন পদে দিচ্ছেন। এরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এবং ওই প্রতিষ্ঠানকে অত্যন্ত ভাইব্রেন্ট, ওই প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে সেটিকে সচল, সেটা যদি রুগ্ন হয়ে থাকে সেটাকে সুস্থ করে দিবে বলে আমার বিশ্বাস। ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনারা জানেন এই 4 মাসের মধ্যেই বিএনপি চেয়ারম্যান, এদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সমাজ কল্যাণে, সমাজের উন্নয়নে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। সবাই জানেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এমনকি হেলথ কার্ড করারও অঙ্গীকার তিনি করেছেন। আর তারেক রহমান যেটা অঙ্গীকার করেন ওটা বাস্তবায়ন করে ছাড়েন। এইটা তারেক রহমানের নীতি, এইটা তারেক রহমানের রীতি। বলেছেন খাল কাটবেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার 3-4 দিনের মধ্যে থেকেই তিনি সেই কর্মসূচিটি নিয়েছেন। বন্ধুরা আমার, তিনি $1 ট্রিলিয়ন ইকোনমির কথা ঘোষণা করেছেন। বিদেশি উদ্যোক্তাদেরকে সেখানে অংশগ্রহণ করার কথা বলেছেন। সেখানে মূল অবজেক্টিভ, মূল লক্ষ্য সেটা হচ্ছে তারুণ্যের শক্তিকে ব্যবহার করা।